বিশ্বের প্রথম 40 টন ক্যাটাগরির সুপারসনিক স্টেলথ ইউসিএভি বম্বার তৈরির চেষ্টা করছে ভারতের ডিআরডিও। এমনটাই দাবি করেছে ডিফেন্স রিসার্চ উইংসের এই আর্টিকেল। এটা যদি পুরোপুরি সত্যি হয় তার মানে ধরে নিন এর ধারের কাছেও থাকবে না অন্য কোনো দেশ। কেননা 40 টন ক্যাটাগরির স্টেলথ ইউসিএভি ঠিক কতটা বড় সাইজ তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন যে আমাদের বায়ুসেনার সবচেয়ে হেভি যুদ্ধবিমান হলো SU-30MK এবং এর সমান সাইজের হবে ভারতের এই স্টেলথ ইউসিএভি। এর কাউন্টারে বাকি বিশ্বে যদি দেখেন তাহলে এই ধরনের স্টেলথ ইউসিএভিতে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে রাশিয়ার S-70 এবং বলা হচ্ছে ভারতের এই 40 টনের ইউসিএভি তার চেয়েও দ্বিগুণ বড় আর শক্তিশালী হবে। এবং বেস্ট পার্ট, এটাকে ডেভেলপ করতে ভারতের খুব বেশি সময় লাগবে না, কারণ ভারতের স্ট্র্যাটেজি বাকি দেশগুলোর তুলনায় একেবারেই আলাদা। যেহেতু ভারতের ফান্ডিং লিমিটেড, তাই ভারত কি করে, যে কোনো এই ধরনের বড় প্রজেক্টে আগে একটা ছোট টেকনোলজি ডেমনস্ট্রেটর তৈরি করে এবং তার উপরেই সমস্ত টেকনোলজিকে প্রুভ করা হয়। যদি সেটা সফল হয় তবেই অ্যাকচুয়াল হাতিয়ার তৈরি হবে। এখানেও সেটাই হয়েছে। ভারত কি করে, রাশিয়ার ফ্রান্সকে টক্কর দিতে নিজেদের একটা আনম্যান কম্ব্যাট ভেহিকেলের প্রোগ্রামকে লঞ্চ করে, যার নাম হলো ঘাতক বা অরা ইউসিএভি। এর সম্পর্কে মোটামুটি সকলেই কম বেশি জানেন। এটা পুরোপুরি স্টেলথ ডিজাইনের সাথে আসবে, যাকে রিকনাসেন্স থেকে শুরু করে শত্রু এলাকায় ঢুকে বম্বিং করা সব ধরনের রোলে ব্যবহার করা যায়। তবে মেইনলি এটা ভবিষ্যতে আমাদের এমকাজ যুদ্ধবিমানের সাথে চলবে। যেরকম ফ্রান্স রাফেলের জন্য নিউরন ইউসিএভি তৈরি করেছে, সেম। আর এর জন্য ভারত সবার আগে একটা টেকনোলজি ডেমনস্ট্রেটর তৈরি করেছে, যার নাম হলো সুইফট এয়ারক্রাফট। আর 2023 সালে এই পুরো প্রজেক্ট না কেবল রেডি হয়ে গেছে, বরং অলরেডি দুবার এই সুইফটের সফল ফ্লাইং টেস্টও হয়ে গেছে। এখন এটা প্রোডাকশানে যাওয়ার জন্য রেডি। তো এই সুইফট টেকনোলজিকে আরও এক্সপ্যান্ড করে এখন ভারত নিজেদের ঘাতক ইউসিএভি তৈরি করছে, যেটা 13 টন ক্যাটাগরির হবে এবং এতে করে প্রায় 1.5 টনের হাতিয়ার ব্যবহার করা যায়। তো রিপোর্ট অনুযায়ী এখন এই যে ঘাতক ইউসিএভি রেডি হচ্ছে, এটা 2028 সালের মধ্যেই তৈরি হয়ে যাবে আর 2030-এ প্রোডাকশানে যায়। তাই এই ঘাতক ইউসিএভির টেকনোলজিকেই ফার্দার ইমপ্রুভ করে এর একটা নতুন ভার্সন তৈরি করা হবে, যেটা অ্যাকচুয়ালি 40 টন ক্যাটাগরির হবে, মানে আমাদের ঘাতক ইউসিএভি থেকে 3 গুণ বড়, যা হিউজ। কারণ স্বাভাবিকভাবে ঘাতক ইউসিএভি তৈরি করার পর যত সময় যাবে টেকনোলজি আরও অ্যাডভান্স হচ্ছে এবং মেজরিটি এয়ারক্রাফট এখন আনম্যান হচ্ছে। তো ভারতের প্ল্যান হলো আলাদা করে 6th জেনারেশনের স্টেলথ বম্বার তৈরির বদল যদি ঘাতক ইউসিএভির টেকনোলজি আর ডিজাইনকে কাজে লাগিয়ে এর এক্সপ্যান্ড করা যায় তো ভারতের জন্য সবচেয়ে বেটার হবে এবং ভবিষ্যতে এটা বম্বারের মতন কাজও করতে পারবে। এখন প্রশ্ন আসছে, যদি এটা ফাইটার জেটের সাইজের ইউসিএভি হয় তাহলে এটা কতটা শক্তিশালী হবে, বা এই ধরনের এয়ারক্রাফট তৈরি করে ভারতের কতটা ফায়দা হবে? যেহেতু এটা এখনও অফিসিয়ালি কনফার্ম হয়নি, এটা ইনিশিয়াল স্টেজে রয়েছে, ডিআরডিও এর ওপর প্ল্যান করছে, তো ভবিষ্যতে এতে প্রচুর পরিবর্তন আসবে বায়ুসেনার প্রয়োজন অনুযায়ী। কিন্তু আপাতত যে কনসেপ্ট রয়েছে তাতে বলা হচ্ছে যে এটা 40 টন ক্যাটাগরির হওয়ায় এত বড় সাইজের হেভি ইউসিএভিতে বেশি শক্তিশালী ইঞ্জিন লাগবে। তাই আমাদের এমকার জন্য যে 110 কিলো নিউটনের ইঞ্জিন তৈরি হচ্ছে তাকেই এখানে যুক্ত করা। এটা যেহেতু স্টেল, তাই এতেও ঘাতক ইউসিএভির মতন ইন্টারনাল ওয়েপেন্স বে দেওয়া রয়েছে, যেখানে প্রায় 4 টনের হাতিয়ার বহন করতে পারে। অর্থাৎ বর্তমান রাশিয়ার S-70-র তুলনায় দ্বিগুণ এবং আমেরিকার HQ-58-এর তুলনায় 4 গুণ বেশি হাতিয়ার ক্যারি করবে, যা মোটামুটি সমস্ত স্বদেশি হাতিয়ার ক্যারি করবে, স্পেশালি হাইপারসনিক মিসাইল এর মেন অ্যাট্রাকশন হবে। এর ডিজাইনের কথা বললে এটা অনেকটাই ঘাতক ইউসিএভির ওপরই বেস্ট হবে, বাট কিছু পরিবর্তন করা হবে ঘাতক বিমানের ফিডব্যাককে কাজে লাগে। ফলে ওভারঅল যেহেতু এর জন্য প্রয়োজনীয় টেকনোলজি অলরেডি মজুদ রয়েছে এবং সুইফট এবং ঘাতক তৈরির পর এক্সপিরিয়েন্সও থাকবে, তাই ভারতের এত বড় সাইজের বিমান তৈরির জন্য খুব একটা বড় সমস্যা হওয়ার কথা নয়। মুশকিল এক জায়গায়, সেটা হলো ইঞ্জিন। যতক্ষণ না এমকার ইঞ্জিন রেডি হচ্ছে ততক্ষণ এর ওপর খুব বেশি এগোনো সম্ভব না। কেন, ঘাতক বম্বারে আমাদের স্বদেশি কাবেরী ইঞ্জিন যুক্ত হবে, যেটা টেস্টিং সফল হয়েছে আর প্রায় রেডি, কিন্তু এমকার ইঞ্জিনের ওপর তো কাজও শুরু হয়। ফলে ভারতের জন্য এই মুহূর্তে ইঞ্জিন সবচেয়ে বড় কাটা হয়ে দাঁড়িয়েছে। আশা করি তাড়াতাড়ি এর ওপর কোনো পদক্ষেপ নেওয়া হবে।
বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।